এই গাছটা পুরো বিশ্বে অনেক দুর্লভ। গাছের খাল থেকে বের হয়েছে এমন একটা ফুল, গ্রান আছে। গাছের নাম নাগলিঙ্গম গাছ। একটা বাংলাদেশে খুব কম আছে। নিস্তাকিন আগা পর্যন্ত গাছর ফুল। ভোরের নরম বাতাস, চারপাশে সবুজের নীরবতা, আর সেই নীরবতার মাঝেই ছড়িয়ে পড়েছে এক মিষ্টি মোহময় সুবাস। কাছের এক পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে প্রাচীন ও বিরল এক বৃক্ষ, নাগলিঙ্গম। এই গাছের ফুল এই মাতোয়ারা মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের দক্ষিণ প্রান্ত। এই একটি সময়ই দেখা যায় এমন দৃশ্য, গাছ জুড়ে ফুটে থাকে অসংখ্য ফুল, আর সেই ফুলের মিষ্টি গন্ধে মুগ্ধ হয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। এদিকে যাওয়ার সময় আখতা এই গাছটা আমরা চকুত পড়ছে সবরও, বাট কেউ তো আহামরে দিও দিছেন না। বাট আমি ওইদিকে যাওয়ার সময় একটা গ্রান পাইছি, খুব সুন্দর একটা স্মেল আইছে। লাইক কিতা কইতাম, আর এই গাছটা যে সময় খান্দাতে দেখলাম, এই গাছটা আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি। আর অসম্ভব সুন্দর গ্রান একটার মধ্যে। গাছের খাল থেকে বের হয়েছে এমন একটা ফুল, খুবই সুগ্রান আছে এবং দেখতে একটা অন্যরকম একটা সুগ্রান, খুবই ভালো লেগেছে। এই অনুভূতি তো যেটা আপনি মুখ দিয়ে হইয়া হইতো না, যারা আইসইন অরিজিনালি এরা ফিল হইতে পারবো যে গ্রানটা আসলে আমরা কাছে খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম আইছি জীবনের আমরা ফয়লা ইসলাম অন্য বাদি। আর আইয়াত যাইবার সময় আমরা দেখা পড়ছে ফুলের লগে নয়া নয়া ফল সুন্দর, এবারে নিস্তাকিন আগা পর্যন্ত গাছর ফুল খুব সেরা লাগছে আমরা কাছে। এরকম গাছ সম্পর্কে আমরা আসলে তরুণ প্রজন্ম অনেক কম জানি। তো আমাদের এই জিনিস যেমন এটা যদি সবাই দেখতে পারে, এই সম্পর্কে সবাই যাতে জানতে পারে, তো এরকম একটা যদি বিশেষ ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমরা সব এই গাছটা সম্পর্কে অবগত হব, জানবো। জানা যায় নাগলিঙ্গম গাছের আদিনিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার গভীর বনাঞ্চল। একটি সুউচ্চ চিরসবুজ বৃক্ষ এটি, যদিও বাংলাদেশে এটি এখন প্রায় বিপন্ন। শ্রীমঙ্গলের পাশাপাশি ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বলদা গার্ডেন ও বোটানিক্যাল গার্ডেন এবং ময়মনসিংহের শশীলজের মতো অল্প কিছু জায়গায় এখনও এই গাছ দেখা যায়। এই গাছ শুধু সুন্দরই নয়, রয়েছে নানা ঔষধি গুণও। পাতা, ফুল, ফল, এমনকি বাকল সবকিছুই ব্যবহার করা যায় ওষুধ তৈরিতে। ত্বকের সমস্যা, ম্যালেরিয়া, পেটের পীড়া সব ক্ষেত্রেই রয়েছে এর ব্যবহার। এই গাছ ১১০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। চারা লাগানোর ১২ থেকে ১৩ বছরের মধ্যেই ফুল আসা শুরু হয়। পাতাগুলো গাঢ় সবুজ, লম্বায় ৮ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। দেখতেও খুব সুন্দর। কিছুদিন আগ পর্যন্ত পাতা ঝরে পড়ে গাছটি হয়ে গিয়েছিল নিরাভরণ, কিন্তু এখন ফুলে ফুলে ভরে উঠেছে পুরো গাছ। গাছের কাণ্ড জুড়ে লতানো ডাল, আর সেই ডাল জুড়ে থোকা থোকা ফুল। হালকা ঘি রঙের বলের মতো ফুলগুলো ধীরে ধীরে ফুটে উঠছে, আবার ঝরে পড়ছে মাটিতে। গাছের নিচে যেন তৈরি হয়েছে এক ফুলের কার্পেট। এই ফুলের পাপড়ির ভেতরের রংটা হালকা খয়েরি বর্ণের, আবার কখনো বা লালচে গোলাপি বর্ণের। ভেতরের পরাগ চক্রটি নাগের ফনার মতো দেখতে। সেখান থেকে নাম এসেছে নাগলিঙ্গম। গবেষকরা বলছেন আরো কয়েক মাস থাকবে এই ফুল, তারপর ঝরে গিয়ে ধীরে ধীরে ফল ধরবে গাছে। বাদামি বা খয়েরি বর্ণের গোলাকার সেই ফল বন্য হাতির খুব প্রিয় খাবার। এই কারণে একসময় জমিদাররাও তাদের বাড়িতে এই গাছ লাগাতেন। বিশেষজ্ঞরা বলছেন এই বিরল গাছ সংরক্ষণ করা জরুরি এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া দরকার। অনেকে মনে করে যে প্রায় ৩,০০০ বা ২,০০০ বছর আগে এটা আসছে। অনেক সময় মনে করে যে না, এটা বোধহয় ভারতীয় উপমহাদেশেও বোধহয় এটার সেন্টার অফ অরিজিন। বেসিক্যালি এটার সেন্টার অফ অরিজিনটা হচ্ছে মধ্য আমেরিকার আর কি, হ্যাঁ, মধ্য আমেরিকার আর কি, বা দক্ষিণ আমেরিকার বলিভিয়া, তারপর ব্রাজিল, এই সমস্ত জায়গার আর কি, কোস্টারিকা। আমরা যে নতুন একটা প্রজাতির গাছ এবং তার ফুলের যে বিশেষ করে তার গন্ধের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে এবং শিক্ষার্থী এবং তরুণরা বিশেষ করে এই জায়গায় আসছে, এটা দেখে আমরা অত্যন্ত আনন্দিত। বিটিআরআই কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং এটা আমাদের অন্যান্য জায়গাগুলোতে কিভাবে এটাকে ছড়িয়ে দেওয়া যায় কিংবা আরো সমৃদ্ধশালী করে তোলা যায় সেই ব্যাপারে আমরা বিটিআরআইয়ের সাথে যৌথভাবে কাজ করবো ইনশাল্লাহ। ১৯৯৩ সালে বাংলাদেশ চা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হোসেন বিটিআরআই ক্যাম্পাসের পুকুর পাড়ে এ নাগলিঙ্গম বৃক্ষের চারাটি রোপণ করেন। সময় সংবাদ, মৌলভীবাজার।